ধারণ ক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামের থেকেও বড় হওয়ার কথা ছিল পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম। দ্রুত কাজ শেষ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিখ্যাত এক কোম্পানিকে। তবে এবার সেই স্টেডিয়ামের দরপত্র বাতিল করে দেওয়া হচ্ছে। দ্য বুট হিসেবে পরিচিতি পাওয়া পূর্বাচলের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামটির নাম ও নকশা দুইই বাতিল করে দেওয়া হচ্ছে। ধীরে সুস্থে এই স্টেডিয়াম নির্মাণ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সভাপতি থাকাকালে বোর্ডের অন্যতম প্রাধান্য ছিল এই স্টেডিয়ামের নির্মাণ কাজ। নামকরণ করা হয়েছিল তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নামে। এমনকি নৌকার আদলে নকশা হওয়ায় ডাকা হতো দ্য বোট নামে। তবে সরকার পরিবর্তনের পর নাম ও নকশা কিছুই আর আগের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। নৌকার নকশাও বাদ যাচ্ছে, নামকরণ করা হবে নতুন কোনো নামে। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবে এই স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র বাতিল করা হচ্ছে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আগামী 30 আগস্ট। তবে 29 আগস্টের সভাতেই বাতিল হবে দরপত্র। আগামী অন্তত বছরখানেক বন্ধ থাকবে স্টেডিয়াম তৈরির কার্যক্রম। 2019 সালে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামে একটি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করে বিসিবি। করোনার কারণে শুরুতেই ধীর গতি দেখা দেয় প্রকল্পে। শেখ হাসিনার নির্দেশে রাজুক নামমাত্র মূল্যে 37 একর জায়গা বিসিবিকে দেয় স্টেডিয়ামের জন্য। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নামকরণ করা হয় শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামটি ঢাকার বাইরে অবস্থিত হওয়ায় শুরু থেকেই ছিল বিতর্ক। সেই বিতর্ক ছাপিয়ে অস্ট্রেলিয়ার পপুলাস নামে একটি কোম্পানিকে দেওয়া হয় স্টেডিয়ামের নির্মাণ দায়িত্ব। বিসিবি আপাতত এই স্টেডিয়াম নিয়ে মাথা ঘামাতে চায় না। মাঠ ও উইকেট প্রস্তুত করে ঘরোয়া ক্রিকেট পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে নির্মাণ কাজ শেষ হলে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সহ বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম হতে পারে পূর্বাচল স্টেডিয়াম, যা 2031 ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।